কাউসার ভাই, আপনি আনমিউট হয়ে কথা বলুন, আপনাকে যুক্ত করা হয়েছে। কি নিয়ে কথা হচ্ছে ভাই? জি, এইখানে ধর্ম বিষয়ে সমালোচনা হচ্ছে। মানুষ কেন ধর্ম চায় না, মানুষ কেন ধর্ম চায়, এই বিষয়ে আর কি যৌক্তিক আলোচনা হয়। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আপনারা কি মুসলিম নাকি অমুসলিম? জি, আমরা ধর্ম চাই না, আমরা ধর্মের বিরোধিতা করি। কেন ভাই? আমরা দেখি যে বিভিন্ন কারণে ধর্মগুলি যেরকম দাবি করে, হিন্দু হোক মুসলিম হোক, সেই দাবির সাথে মিলে না এবং পরস্পর বিরোধী হয়। অযৌক্তিক কথাবার্তা পাওয়া যায় এই কারণে। কি মেলে না? আহ, ধরে নিন আপনি কি ধর্ম সম্পর্কে কোনো কিছু মোটামুটি জানেন? যদি জানেন তাহলে আপনার সাথে আলোচনা করতে ভালো হবে। হ্যাঁ, আমি জানি। জি জি, তাহলে আপনি যে সূরা বাকারার 178 নম্বর আয়াতটা, এই আয়াতটাতে কি বলেছে আপনি একটু বলতে পারবেন? তোমরা অল্প টাকাতে বিক্রি করে দিও না, তোমাদের কোরআনের আয়াতকে বিক্রি করে দিও না। না না না, এরকম তো কিছু বলা হয়নি। সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলা হয়েছে কিসাস সম্পর্কে। কিসাস সম্পর্কে কাসর ভাই, আপনি কি জানেন কিছু? আমি আগে চেক করি। রিটালিয়েশন স্পেশাল অন দ্য ম্যাটার অফ মার্ডার। আচ্ছা, এটা হলো তার আগের আয়াত, 77 আছে। ভুল বলছি, 77 আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, কিসাস কি? হত্যার বদলে হত্যা। জি জি, এই যে দেখেন, এই বিষয়টা আপনি মানে কিভাবে বুঝেন, কিরকম লাগে আপনার কাছে? কেউ যদি আপনাকে হত্যা করে, তার বিনিময়ে কি করা উচিত? কিন্তু বিনিময়ে কি করা উচিত সেখানে আমরা পরে যাব, কিন্তু হত্যাটা কাকে করতে বলা হয়েছে আপনি দেখুন, যে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, নারীর বদলে নারী, আর হচ্ছে আপনার দাসের বদলে দাস। এখন ধরেন আপনি আমার দাসকে হত্যা করলেন, আমি গিয়ে কি করলাম, সেটা ব্যক্তিগতভাবে হোক আর রাষ্ট্রিকভাবে হোক, আপনার দাসকে হত্যা করলাম। ভাই, ব্যাপারটা কি আহ মানে যে মহান আল্লাহ তাআলার বাণী হতে পারে এরকম? এই কথাটা আপনি, মানে এইটা দ্বারা যে এই কথাই বুঝাইছে, এটা আপনি কি করে বুঝলেন? কারণ এখানে লেখাই আছে এটা। লেখাটা তখনই সেন্স মেক করবে যখন আমি বুঝতে পারবো যে আপনার ব্রেন এই কথাগুলার সেন্স মেক করার যোগ্যতা রাখে। না, এখানে তো সোজাসুজি আমরা তো আরবি পড়ি না, বাংলাতে অনুবাদ যেভাবে করা আছে আমরা এটা দেখে এটাই বুঝেছি, এবং লেখাও আছে এটা। আমরা এখানে কোনো লাগাইনি, কোনো কিছু অ্যাড করিনি, সোজাসুজি ভাবে আপনি বুঝেছি। এখন আপনি কিভাবে বুঝেছেন এটা আপনার যদি এই একটু লাস্টে বলতেন। আপনি যে লাস্টের স্টেটমেন্টটা দিলেন, এটা কি লজিক্যাল ছিল? না না, মোটেও লজিক্যাল না, লজিক্যাল না বলেই তো আমরা ধর্মের বিরোধিতা করি। আমি আমি বলছি আপনার কথাটা লজিক্যাল ছিল কিনা। না না, আমার কথা তো এখানে একটাও ছিল না। আমি তো আপনার কথাই বলতেছি। কোন কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। এই যে আপনি যে আয়াতটার সমালোচনা করতেছেন, এইটার জি, ফিকহি শাস্ত্র থেকে পড়ছেন? এই আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিসেরা কিভাবে দিছে? দেখুন, মূল আয়াতে যেটা বলা হয়েছে সেটা সেটাকে যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথা বলেন, আর অন্য কথাই বলেন, শুনি তো দেখি আপনি কিভাবে বলেন। আয়াতটা স্ক্রিনে আনেন। আয়াতটা স্ক্রিনে আনা যাবে না এই মুহূর্তে।
আমরা এমনিতেই কথা বলতে পারি, সমস্যা নেই। আমরা তো মোটামুটি আয়াত সম্পর্কে সবাই জানি। আমি আয়াত বা আপনি সম্পর্কে স্ক্রিন শেয়ার দিতে পারেন। থামেন, বাংলা নিয়ে হুম হুম হুম। দেন, স্ক্রিনে দেন। অ্যাড করেন। জি। এখানে কি বলতেছে? জি, এখানে আপনি ইংরাজি বাংলা নেন, বাংলাটা একটু ইয়ে করেন। এখানে কি থেকে কি বোঝানো হচ্ছে, আমরা আসলে সত্যটাই চাই, সেটা যেখান থেকে আসো। জি, কাউসার ভাই আপনি আছেন? সরি, আমি মিউট করে বলতেছিলাম। আচ্ছা, ও এখানে বলতেছে আচ্ছা নিউ। আচ্ছা, বলেন। আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে যে স্বাধীনের বদলে স্বাধীন। হ্যাঁ, একজন স্বাধীন ব্যক্তি যদি হুম। একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। কোনো ব্যক্তি যদি, কোনো দাস যদি আরেকটা দাসকে হত্যা করে, সেই দাসকে হত্যা করা হবে। কোনো নারী যদি আরেকটা নারীকে হত্যা করে, তাহলে সেই নারীকেও কিসাস করা হবে। সমস্যা কি এখানে? আচ্ছা, এই 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 এইটা নিয়ে আলোচনা হবে, কিন্তু আমরা যেভাবে বুঝছি এই বোঝাটা ভুল হয়েছে, এবং আপনি যেভাবে বললেন সেটা সঠিক হয়েছে, এই সিদ্ধান্তে আমরা কিভাবে আসলাম? এই জন্য তো আপনাকে আমি বললাম আপনি তাফসির বের করেন। আপনি তো বললেন ভাই অন্য কেউ যদি অন্য কথা লেখে তাহলে তো আমি তো মানবো না। সেজন্য দেখুন আয়াতের মধ্যে যা লেখা আছে আমি তো সেটাই বললাম। আমার বুঝ তো সহি বুঝ, এটা তো আপনাকে নিতেই বলিনি প্রথমে। আমি বললাম না যে আপনি এটা, আপনি যে এই বুঝটা যে নিলেন এটা আপনার কোন মুহাদ্দিস দিছে, তখন তো আপনি সেটা ডিক্লাইন করলেন, তাই না? এটা হচ্ছে, আমরা একটা ইয়েতে দেখেছিলাম যে যেই প্রেক্ষাপটে আমানুদ্দিন, নাজিল হয়েছে। আমানুদ্দিনের লাইভে দেখছিলেন নাকি? হ্যাঁ আচ্ছা, আমি বলতেছি যে এরকম একটা আমানুদ্দিন কি প্রেক্ষাপট ছিল এই তৎকালীন ইসলামের সময়ে। শিয়ার মতো কোনো ব্যক্তি? সেখানে যে তাদের একটা ইয়ে ছিল, তারা এরকম করতো যে কারো গোলামকে যদি হত্যা করত, সে গিয়ে তার স্বাধীন ব্যক্তিকে হত্যা করে ফেলতো। সেই রীতিটাকে খণ্ডন করার জন্য এই আয়াতটা আসছে। এখানে আরেকটা প্রশ্ন থাকে যে কোনো স্বাধীন স্বাধীন ব্যক্তির ব্যক্তি, বদলে। কোন স্বাধীন ব্যক্তি যদি কোনো দাসকে হত্যা করে, সেই দাসের জানের কিসাস স্বরূপ সেই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। এটা একটা ইসলামিক বিধান। হ্যাঁ, এটা তো ঠিক হলো না। ধরেন একজন স্বাধীন ব্যক্তি একজন গোলামকে হত্যা করলো, তাহলে বিচারটা কিরকম হবে? এটা আপনি কিভাবে বলতেছেন যে এটা ঠিক হলো না? না না, আপনি বললেন না যদি কোনো আহ, গোলামকে হত্যা করে কোনো গোলাম, তাহলে গোলামের বদলে গোলাম, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ঠিক আছে। হুম। তাহলে যদি কোনো স্বাধীন ব্যক্তি এসে গোলামকে হত্যা করে, অথবা কোনো গোলাম এসে স্বাধীন ব্যক্তিকে হত্যা করে, এই কনসেপ্টে কি হবে? তখন ওই স্বাধীন ব্যক্তি ওই গোলামের দাম মনিবকে দেবে। না, এটা কিভাবে ঠিক হলো? এটা ঠিক হয়নি? কিভাবে ঠিক হবে? একজন গোলামকে স্বাধীন ব্যক্তি হত্যা করে ফেলেছে, বিনিময়ে স্বাধীন এটা যে ঠিক ব্যক্তিকে হয়নি, আহ, এটা যে ঠিক হয়নি, জি এটা জি, আপনি কিভাবে বলছেন? আপনার কথাটা আরেকবার পরিষ্কার করেন, মানে আমি, আমার প্রশ্নটা আমি এরকম। বলতেছি যে আপনি যে এই মাত্র একটা ক্লেম করলেন যে এই জিনিসটা ঠিক হয়নি,
এই যে হ্যাঁ ঠিকানা আমি এটা বলবো। কিভাবে? জি অবশ্যই আমরা বলবো, কথা বলবো ধীরে সুস্থিরে, আপনিও বলবেন আমিও বলবো। প্রশ্নটা হচ্ছে এরকম, যে কোনো স্বাধীন ব্যক্তি এসে যদি কোনো গোলামকে হত্যা করে তাহলে কি হবে সেই সম্পর্কে তো কোরআনে উল্লেখ নেই। আমরা এটা থেকে বুঝতে পারি যে গোলামের বদলে গোলাম, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, এটা বুঝলাম। কারণ আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন যে কোনো গোলাম এসে যদি গোলামকে হত্যা করে তাহলে সেই গোলামকে হত্যা করা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো স্বাধীন ব্যক্তি এসে যদি গোলামকে হত্যা করে তাহলে কি হবে, এটা আপনি আরেকবার বলুন তো। স্বাধীন ব্যক্তি কোনো গোলামকে হত্যা করলে সেই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহ নিষেধ করছে। ও, এই যে এইটাই তো, এই মূল খটকাটাই হচ্ছে এখানে, যে আল্লাহ বলে দিল আর এই কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন আল্লাহ কি ন্যায় বিচার করলো না অন্যায় করলো? আসলে আল্লাহটা কি সত্যি একটা অস্তিত্বশীল ক্যারেক্টার নাকি এটি কাল্পনিক? এটা নিয়ে তো ভাই অনেক আলোচনার ব্যাপার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে বুঝতেছেন যে এই জিনিসটা অন্যায়, এটা আপনি কিভাবে বুঝতেছেন সেটা বলেন। জিনিসটা অন্যায় এইভাবে বুঝতেছি, একজনকে হত্যা করে ফেললো, আরেকজন আহ, আরেকজনকে হত্যা করা যাবে না। আসলে তো আমি প্রতিশোধমূলক একটা ইয়ে চাই না। তারপরে এখানে যে আপনি বললেন গোলামের বদলে গোলাম, স্বাধীন ব্যক্তির আপনি বদলে বলেন স্বাধীন যে ব্যক্তি। আপনি যদি প্রতিশোধমূলক যদি না চান, তাহলে যখন গোলামকে একজন স্বাধীন ব্যক্তি হত্যা করতেছে সেখানেও প্রতিশোধ নেওয়া হচ্ছে না, এটা তো আপনার সাথেই যাইতেছে। এখানে তো হ্যাঁ আমি হ্যাঁ তো ঠিক কোনো আছে। সমস্যা, আপনি কি হ্যাঁ কোনো ঠিক আছে, সমস্যা দেখতেছেন? আর এই কথাটা বলতে দিন, আপনি তো বলবেননি, আমি আপনাকে বলতেই দিব। এখন কথা হচ্ছে যে এই যে গোলামের বদলে যে গোলাম বললেন, সেখানে তো প্রতিশোধমূলক হচ্ছে, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি। তো আপনি সেদিকে গেলেও মিলতেছে না। আর যদি আমি যেটা বলছি যে একটা বিচার করা হোক, হত্যা করা না হোক, তো এই আয়াতটা কি করলো, যে কোনো স্বাধীন ব্যক্তি যদি গোলামকে হত্যা করে তাহলে এই গোলামের বদলে স্বাধীন ব্যক্তিকে কোনো একটা বিচার করা হবে, হত্যা করা হবে না। ধরে নিলাম এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই জায়গাতে মিললো না, প্রথমে মিললো না, দ্বিতীয়তে আপনি ব্যাখ্যার মাধ্যমে মিলাতে চেষ্টা করলেন, যদিও আমি এখনো ক্লিয়ার বুঝতে পারিনি আসলে কিভাবে হলো এটা। এটা এখানে তো একটা সম্পূর্ণ পরস্পর বিরোধী, যে আপনি বলুন। মানে আপনি বলতেছেন যে আপনি কোরআনের আয়াত বুঝতেছেন না। আপনি যদি কোরআনের আয়াত না বুঝেন তাহলে আপনি না সমালোচনা না, কি করবেন? কোরআনের আয়াত বুঝতেছি, তবে এটা কিভাবে ন্যায়সঙ্গত এবং উচিত একটা বিচার সেটা বুঝতেছি না। যদি ন্যায়সঙ্গত কিভাবে কিংবা অন্যায়সঙ্গত কিভাবে এটাও যদি না বুঝেন তাহলেও তো আপনার সমালোচনা করা ঠিক হচ্ছে না। অন্যায় যে সেটা বুঝতেছি, এটা ন্যায়সঙ্গত অন্যায় কিভাবে সেটা বুঝতেছি না। অন্যায় যে সেটা এটা কোনো, এটা কিভাবে বুঝতেছেন? এটা যে এটা অন্যায় এটা বুঝলাম কিভাবে কারণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যায় এটা বুঝলাম কারণ এখানে বলা হয়েছে গোলামের বদলে গোলাম, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এখানে একটা প্রতিশোধমূলক। এটা অ্যাকসেপ্ট করি না। তারপরে স্বাধীন ব্যক্তি যদি গোলামকে হত্যা করে এখানে কি করা হবে কিন্তু আয়াতে বলা হয়নি। এই সিদ্ধান্তে আপনি কিভাবে যে আসলেন আমি জানি না, রেফারেন্স কোথায় পেলেন। হ্যাঁ, তারপরেও এখানে আগের যে বিচার আর পরের যে বিচার, এই দুইটার মধ্যে পরস্পর বিরোধী। কোনো পরস্পর বিরোধিতা নেই। কেন? আপনিই বলুন, কেন পরস্পর বিরোধিতা নেই? ভাই গোলাম আর স্বাধীন ব্যক্তি তো সেম না, তাই না? আচ্ছা, গোলামও তো মানুষ আর স্বাধীন ব্যক্তিও তো মানুষ। কিসের স্বাধীন ব্যক্তি কিসের গোলাম আমরা তো এইভাবে দেখি না, মানুষ তো আপনি না মানুষই। দেখে আপনি আপনি যে এই জিনিসটা যে দেখেন না, এই জিনিসটা কি লজিক্যাল? হ্যাঁ অবশ্যই, একজন মানুষ, মানুষ কি জন্মানোর সময় সে ইচ্ছা করে গোলাম হয়েছে নাকি মানুষ তাকে গোলাম না বানাইছে? না, আমি এটা প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করছি যে আপনি যে কথাটা বললেন এটা কি লজিক্যাল? অবশ্যই। লজিক কি? লজিক কি? লজিক হুম। যেটা আপনি বুঝতে পারছেন তারপরে আমাকে প্রশ্ন করছেন কেন আমি জানি না, যে লজিক কি। লজিক তো ভাই যুক্তিসঙ্গত, যেটা ন্যায়সঙ্গত হবে, যেটার একটা প্রসঙ্গ থাকবে, যে আপনি একটা প্রশ্ন করলেন বা একটা মীমাংসা করলেন, যে একটা আপিল করলেন, যে কোনো কিছু করলেন, একটার সাথে একটা প্রসঙ্গ থাকতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে, সেটাকে বলা হয় লজিক। আমি সংক্ষেপে বললাম। তা আপনি ভাই বুঝলাম না আপনি কেন জানি কি বললেন। একাডেমিক
একাডেমিক সংজ্ঞাটা দেন। হোয়াট জি ইজ ভাই। লজিক? হোয়াট ইজ লজিক? জি, এটাই তো লজিক। কোনটা লজিক? যে একটা একটার সাথে আরেকটা কানেক্টিভিটি এবং প্রসঙ্গ থাকতে হবে। হুম। যেটা না মিলে ভাই, কি মিলে না সেই ব্যাপারটাই হচ্ছে লজিক। না ভাই, লজিক এখন হচ্ছে ধরেন, সিস্টেমেটিক দাঁড়ান, অফ আমি রিজনিং। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে। না ভাই, আমি ধরেন তো এক্সাম্পল আমি, চাই, আমি তো আপনার কাছে সংজ্ঞাটা জানতে চাই, তাই না? আপনি যদি লজিকের সংজ্ঞা না জানেন তাহলে আমাকে বলেন, আমি জানাই দিচ্ছি। আচ্ছা আপনি বলেন, আমি আপাতত এইটুকু জানি। লজিক হচ্ছে সিস্টেমেটিক স্টাডি অফ ভ্যালিড রিজনিং। আপনার যে রিজনিংটা যে ভ্যালিড, এই জিনিসটাকে প্রুফ করার ওয়ে হচ্ছে যে সিস্টেমেটিক ওয়ে, সেটাকে লজিক বলে। লজিকের অনেকগুলো ধারা আছে: ডিডাকটিভ লজিক, ইন্ডাকটিভ লজিক, সিম্বলিক লজিক, ইনফর্মাল লজিক, ভার্বাল লজিক, এরকম বিভিন্ন রকমের আছে। লজিকের ইয়ে আছে, ফরমেশন আছে, ঠিক আছে? লজিকের হলো ইকুয়েশনও আছে। এখন ওগুলোর দিকে না যাই। এখন কথা হচ্ছে যে এই যে আপনি যে বলতেছেন এই জিনিসটা অন্যায় হয়েছে, এই জিনিসটা যে অন্যায় হয়েছে, এই অন্যায়টাকে আপনি কিভাবে বুঝতেছেন? এই জিনিসটা আপনি তখনই বুঝতে অন্যায়টাকে পারবেন। বুঝতেছি আমি। জি জি, অন্যায়টাকে এই বুঝতেছি। ধরেন দেখেন, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ইচ্ছা নিয়ে এবং শান্তিতে সে বাঁচতে চায়। প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার থাকা, এটা তো প্রত্যেকটা দেশের যে সংবিধান আছে সেই সবকটাতেই থাকে। জানি না মুসলিম মুসলিম যে সংবিধান, মুসলিমের আলাদা কোনো সংবিধান আছে কিনা, না কোরআন কি সংবিধান মানে, যদি বাংলাদেশে আমরা সেটা দেখতে পাই না। তো এখানে ব্যাপার হচ্ছে, এখানে অনেক পরস্পর বিরোধী কথা পাওয়া যায়। এই ধরেন আপনি গোলামের কথা বলেন, যে একজন গোলামকে যদি হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। ভাই, স্বাধীন ব্যক্তি বলতে আসলে কি এবং গোলাম গোলাম বলতে কি? এটা কি প্রাকৃতিক ভাবে কেউ স্বাধীন ব্যক্তি হয়, কেউ গোলাম হয়, কেউ চায় যে আমি গোলাম হই? মানুষের যে একটা মর্যাদা, মর্যাদাটাকে এই আলাদা করা, এটা মানে কিভাবে লজিক্যাল হয়, কোন লজিকে পড়ে? আপনার সমস্ত কথাই বেগিং দা কোশ্চেন হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই জিনিসটাকে কিভাবে আপনি এই জিনিসগুলোর সেন্স মেক করতেছেন সেই ওয়ার্ল্ড ভিউটা না বলে। জি, আমি একটা জিনিস আমি নিজের উপরে দেখলাম, যে আমি যদি গোলাম হই, অর্থাৎ গোলাম তো হবই না আমি আমার ইচ্ছাতে, আমাকে যদি কেউ গোলাম বানায় তাহলে আমার তো খারাপ লাগবে ভাই। আপনাকে যদি কেউ গোলাম বানায় আপনার তো খারাপ লাগবে অবশ্যই, তাই নয় কি? আমার খারাপ লাগলে কি সেই জিনিসটা অবজেক্টিভলি খারাপ হবে? আপনি দেখুন যে কাজটা হচ্ছে, একজন স্বাধীন ব্যক্তি এবং গোলাম, তো গোলাম তো কেউ হতে চায় না, গোলাম তো তাকে জোরপূর্বক গোলাম বানানো হয়। গোলাম কি ভাই কেউ হতে চায়? না না, আপনি আমার প্রশ্নটা শুনেননি। আমি তো গোলাম নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি যে গোলাম হওয়াটা যে খারাপ, কেউ যে হতে হুম। চায় না, এই জিনিসটা আপনি বুঝলেন কিভাবে? এখানে আমি নিজেকে বসিয়ে কল্পনা করলাম। নিজেকে যে বসালেন, সেই বসানোর জন্য তো আপনার একটা ফাংশনাল ব্রেন থাকতে হবে। যে হাউ ডু ইউ নো ইওর ব্রেন ইজ ওয়ার্কিং প্রপারলি? এটা আপনি মানে আপনি কি বলতে, পরিষ্কার বলেন তো, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ধরেন আমার কাছে আমাদের ম্যাথ টিচার এসে বলল যে 4 4 16 হয়, হ্যাঁ? এখন আমি ম্যাথ টিচারের কথাটা বুঝে ফেললাম। এখন ম্যাথ টিচারের আর একটা কথাই বললো, সে একদিন অনেক বেশি মদ খাইছে, মদ খায় এসে সে বলল যে 4 4 50 হয়। এখন একই টিচারই দুইবার দুই কথা বলছে, কিন্তু প্রথমটা হুম। গ্রান্টেড হবে, কারণ হচ্ছে ম্যাথ টিচারের প্রথমবারে মাথাটা ঠিকঠাক মতো কাজ করতেছিল। পরের বার জি সে জি। মদ খাওয়ার কারণে তার ব্রেনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। এখন আমার তো বুঝতে হবে যে কোনো ব্যক্তি কোনো স্টেটমেন্ট দিচ্ছে, এই স্টেটমেন্টটা সত্য কিনা, লজিক্যাল কিনা, সেটা বোঝার জন্য বুঝতে হবে যে সেই ব্যক্তির ব্রেনটা আগে ঠিকঠাক মতো ফাংশনাল কিনা, সেটা বুঝতে হবে। এখন আপনি আমাকে বলেন যে আপনি যে ক্রিটিসিজম গুলা করতেছেন কিংবা যে প্রশ্নগুলা করতেছেন, এই জিনিসগুলো তখনই সেন্স মেক করবে যখন আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার ব্রেনটা ঠিকঠাক মতো কাজ করতেছে।
তো হাউ ডু ইউ নো ইউর ব্রেন ইজ ওয়ার্কিং প্রপারলি? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। তাহলে তো এই দাবি আমরাও করতে পারি যে যারা কোরআন লিখেছে তাদের ব্রেনটা ঠিক মতো কাজ করছে কিনা। আপনি যদি এই প্রশ্নটা তাদেরকে করতে পারেন, কিন্তু তাদের প্রশ্ন করার আগে আপনার যে প্রশ্ন করার যোগ্যতা আছে সেটা তো প্রমাণ করতে হবে। এই প্রশ্নটা তো তখনই সেন্স মেক করবে যখন আপনি আগে প্রমাণ করবেন যে আপনার ব্রেনটা ওয়ার্কিং ফাইন। না, এটা এখানেই তো মূল একটা খটকা, যে আপনি আমাকে প্রশ্ন ঠিকই করছেন, আমি আপনাকে প্রশ্ন করতে যখন হই, তখন আপনি বলেন যে আমার ব্রেইনটা ঠিক মতো কাজ করছে কিনা। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনার ব্রেইনটা ঠিক মতো কাজ করছে কিনা, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি এর উত্তরে কি বলবেন? আমি তো এই প্রশ্নটার উত্তর তখনই দিব যখন আমি বুঝবো যে আমার সামনের ব্যক্তিটা আমার প্রশ্নটার অ্যান্সারটাকে গ্র্যাস্প করতে পারবে, তাই না? আমি তো এখন তো অপাত্রে একই, দান করে না। জি জি, চমৎকার বলেছেন। তাহলে তো এই যুক্তিটা আমিও খাটাবো, যে আমি চিন্তা করব যে আপনি আসলে ঠিকঠাক ভাবে আহ, আপনার ব্রেইনটা কাজ করছে কিনা। তাহলে আমি আপনাকে করব, আপনাকে উত্তরটা দিব। কিন্তু প্রশ্নটা তো আমি আগে করছি, তাই না? আমার প্রশ্ন আমাকে ফেরত দিতে হবে। এই যে কেউ যে আগে করে ফেললো সেটাই যে কারেক্ট হয়ে গেল, এটা কি কোন লজিকের ক্যাটাগরিতে পড়ে? আপনি তো লজিক সম্পর্কে খুব ভালো জানেন, আমরা তো শুধুমাত্র এটা বাংলা ছাড়া এত চর্চা করি না। আপনি তো এটা ইংরাজি এটা ওয়ার্ড বললেন, এত হ্যাঁ, সুন্দর করে লজিকের ক্যাটাগরি বললেন। এটাকে আপনাকে আগে ক্লাসিফাই ডিক্লাসিফাই করতে হবে। যে আপনি যে লাস্টের কথাটাও বললেন যে এই প্রশ্নটা আপনিও খাটাতে পারেন, সেইটা তখনই সেন্স মেক করবে যখন আপনি আগে প্রমাণ করবেন যে আপনার ব্রেনটা ওয়ার্কিং প্রপারলি। এইটা তো আমি বললাম আমি যে এই প্রশ্ন এই কারণে আমি এখানে আপনাকে যখন করতে চাইলাম, তখন দেখেন আপনি ভাই, বললেন যে আমি আগে প্রশ্ন করে ফেলেছি। ওই প্রশ্নটা যদি আমি আগে না করতাম, এই প্রশ্নটা যদি আপনি আমাকে আগে করতেন যে কাউসার ভাই আপনি যে মনে করেন ইসলাম সত্য, সেটা বোঝার জন্য তো আপনার আগে ব্রেনটাকে জানতে হবে যে ব্রেনটা ওয়ার্কিং ফাইন। তখন কিন্তু আমাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে, কারণ কি আমি যদি আগে আমার ব্রেনকে ঠিকঠাক মতো প্রমাণ না করি তাহলে আমার কোনো কথারই সেন্স মেক করবে না, সবই বেগিং দা কোশ্চেন হবে। যেহেতু আমার মুখ দিয়ে আগে প্রশ্নটা বের হয়েছে, এখন আপনার উপরে এই বার্ডেন অফ প্রুফটা পড়ছে, ঠিক আছে, যে আপনাকে আগে প্রমাণ করতে হবে। না, এখানে তো চক্রাকার হয়ে যাচ্ছে, যে আমি তো আমি, আপনি বললেন কি যে এই প্রশ্নের উত্তরটা আমি তার কাছে দিব, আমি যখন প্রশ্নের উত্তরটা পাবো আগে তার কাছ থেকে, যে তার ব্রেনটা সঠিকভাবে কাজ করছে কিনা, তবেই আমি কিন্তু তাকে এই প্রশ্নের আমাকে তো উত্তর আমার দিব। দেখে করতে হবে। আমিও তো তাহলে তো আপনি এখানে একটা লুপের মধ্যে পড়ে গেলেন। আপনি তো তাহলে এখান থেকে আর বের হতে পারবেন না, তাই না? তাহলে তো আপনার না না, ডিসকাশনটা এখানেই আমি তো বেরোতে পারবো না, প্লাস আপনিও বেরোতে পারবেন না। এখানে তো না, কোনো আলোচনা হবে না। আমি আমার কোনো সমস্যা নেই। আমি যদি মনে করি আমি এখান থেকে বের আপনি হবো, আমি কিভাবে বেরোবেন? আমি তো একই সেটা তো আমি যুক্তি আপনার সেটা তো আমি উপর খাটাবো। সেটা তো আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার অ্যান্সারটা গ্রাস্প করার মতো ব্রেন আপনার আছে, তাই না? না না, একই প্রশ্ন তো আমি আপনাকে করব। কিন্তু সেই প্রশ্নটা তো বেগিং দ্য কোশ্চেন ফেলাসি হবে, তাই না? সেটাই তো, এটা তো চক্রাকারই থাকবে, এখান থেকে তো আপনি বেরিয়ে যাবেন এরকম কোনো অপশন নেই আপনার কাছে, আমার কাছেও নেই। সুতরাং এই বিষয়ে তো আলোচনা করাই চলে না। আমরা আমরা দেখি যে যেকোনো বাহ্যিক বিষয় ভাবে নিয়ে যদি যে আলোচনা করতে চান, যেকোনো যুক্তিসঙ্গত বিষয় কিনা। করতে চান, যেকোনো বিষয় নিয়ে আলোচনা আগে করতে চান, সেইটা করার জন্য আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনার ব্রেনটা ঠিকঠাক মতো কাজ করতেছে। না, এইটা তো আপনি যে আলোচনা করছেন, আমি তো আপনাকে এই ধরনের প্রশ্ন করিনি। আমি আপনার কথাতেই আপনি বুঝতে পারবো আপনাকে যে আপনার ব্রেন ঠিক কাজ করছে কিনা, আপনাকে পরীক্ষা আমার দিতে হবে না। কিন্তু আমার আপনি আমাকে ব্রেন প্রশ্ন করছেন, এবং এই আচ্ছা কাজ ধরেন করবে, কথা, আপনার এক ব্রেনটা মিনিট ঠিক হতে হবে না। বলতেছি দাঁড়ান, আমার আমি একটা ব্রেনটা কথা বলি। আমার এক মিনিট, ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেইটা বোঝার জন্য তো আপনার ব্রেনকে আগে সার্টিফাই করতে হবে, তাই না? আমি একটা কথা বলি শুনুন। যদি আমি মানসিকভাবে ঠিক আছি কি না আছি, যদি না থাকি, তাহলে সেই উত্তরটা যে আমি দিব, সেই উত্তরটা তো আমি
আপনাকে কিভাবে দিব? আমার উত্তর আমি কিভাবে দিব, আপনার উত্তর আপনি কিভাবে দিবেন? আপনি কিভাবে বলবেন যে আপনার ব্রেন, আপনি নিজে কিভাবে বুঝবেন যে আপনার ব্রেন ঠিক মতো কাজ করছে কিনা? প্রশ্ন যেহেতু আমি আগে করছি, আমি অ্যান্সারটা নিব আগে। হাউ ডু না ইউ না, নো? এখানে আগে আগে পরের তো এটা তো কোনো যুক্তির ইয়েতে পড়ে না। আপনি বলেন, আমি একটু পড়াশোনা করে দেখবো যে কোন যুক্তিতে এরকম প্রশ্ন করা যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো ওয়ার্কিং ব্রেন আছে কিনা, এই জিনিসটা আপনি প্রুফ করতে পারবেন না? আপনি পারবেন? আপনি যদি বলেন যে আমি পারলাম না, তাহলে আমি পরে বলবো। না না, না আমি তো এটা বলবোই না, আমি বলতে যাব, আপনি বলছেন যে আমি তার কাছে উত্তর দিব। আগে তার উত্তর পেতে হবে যে সে, তার ব্রেনটা প্রপারলি ইউজ হচ্ছে কিনা, ওয়ার্কিং করছে কিনা। তাহলে এটা তো সম্পূর্ণ চক্রাকার। আপনি তো মানে হুদাহুদি টাইম নষ্ট করতেছেন। আপনি যখন দেখলেন যে এই যে সূরা বাকারার ইয়েটা নিয়ে আলোচনা করলাম, এখানে আপনি একেবারেই মানে পিছলেই যাচ্ছেন, অন্যদিকে যাচ্ছেন। সূরা বাকারার আয়াতটা সেন্স আপনার কাছে তখনই মেক করবে যখন আপনার একটা সাউন্ড মাইন্ড থাকবে। সাউন্ড মাইন্ডে আপনি এই জিনিসটা গ্রাস করতে পারবেন। এখন আপনার মাইন্ডটা সাউন্ড কিনা সেটা তো বুঝতে হবে, তাই না? সেটা আপনি প্রমাণ করবেন না? আচ্ছা, আপনি যে সূরা বাকারাটাকে সাবলীল এবং যৌক্তিক প্রমাণ করবেন, তার জন্য তো আপনারও ব্রেন, আমি তো আপনাকে আপনি যে চেষ্টাটা আমার আমার করছেন, যে আপনি আমাকে আমার একটু বলতে চাইছেন আমার যে একটু আমি মানসিকভাবে প্রস্তুত আছি কিনা তার পরীক্ষা নিতে চাইছেন। তো এই পরীক্ষা তো আমিও আপনাকে নিতে পারি, যে আপনি যে আমার এটাকে জাস্টিফাই আমার করার চেষ্টা ওয়ার্ল্ডে করছেন। আমার ওয়ার্ল্ডে গড আছে, আমার ওয়ার্ল্ডে আল্লাহ আছে। সেই অনুযায়ী যেহেতু তার একটা রেভেলেশন আছে, সেহেতু আমি বুঝতে পারতেছি যে আমার ব্রেন ইজ ওয়ার্কিং ফাইন। ও, তার মানে কোনো কাল্পনিক সত্তা আপনাকে যেভাবে মানে গাইড করেছে, কাল্পনিক সত্তা তো করেনি, মানুষরা কোরআন লিখেছে এবং সেই কোরআন পড়ে আপনি যেভাবে গাইড হচ্ছেন, সেটা হলো ব্রেইনের পরীক্ষা। কোরআনটাকে আপনি ওটাকে মানে ওটাকে ইসলাম ধর্মটাকে মানতে পারতেছেন, তার মানে আপনি সঠিক আছেন। উদ্ঘাটন ভাই, উদ্ঘাটন ভাই ম্যাটার করছে না যে আমার ওয়ার্ল্ডের বইটা কে লিখছে। আমার ওয়ার্ল্ডে যেহেতু গড আছে এবং গড যেহেতু আমার ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ভিউ ডিকটেট করে, সেহেতু আমার প্রতিটা প্রিসাপোজিশনের আপনার পিছনে তো ভাই গড প্রমাণ আছে। করতে হবে যে আপনার আল্লাহ বা গড এইসব কিছু আছে, ভাই প্রমাণ করতে হবে। যেহেতু আপনি আল্লাহ দাবি গড করছেন যে আমার যেহেতু গড আছে তাই আমি সুস্থ আছি। আমি তখনই প্রমাণ করব যখন আমি আপনার যে ওয়ার্কিং ব্রেন আছে এটা প্রমাণ করব। না না, এটা তো আপনি এভাবে নিয়ে যাচ্ছেন, তাহলে ভাই আপনি মুসলিম হয়ে যান। আপনি যেহেতু মুসলিম তার মানে আপনার ব্রেন ঠিক মতো কাজ করে, আপনি বলতে চাচ্ছেন যখন যারা আপনি মুসলিম ওয়ার্ল্ড না ভিউ, তাদের ব্রেন ঠিক মতো কাজ করে না। আমি এ কথা বলি নাই তো, আমি তো শুধু আপনার সাথে এইটাই এটাই তো বলা হচ্ছে ভাই, আপনি যদি শব্দে শব্দে উচ্চারণ করে বলেন তাহলেই কি বলা হয়? না হলে কি বলা হয় না? ইনডাইরেক্টলি বা ওয়ার্ল্ড ইন্ডিকেট ভিউ করলে বলা হয় না? দেখেন, আপনার ওয়ার্ল্ড ভিউ যখন গড আছে, গড হচ্ছে সব জায়গাতে ডিকটেট করে। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড ভিউ সব জায়গাতে গড ডিকটেট করে। আপনার ওয়ার্ল্ড ভিউ যখন গড আছে, তখন আপনার কাছে রেভেলেশন আছে এবং থ্রু রেভেলেশন আপনি জানেন যে আপনার ব্রেনটা ঠিক মতো কাজ করছে কিনা, না হলে আপনি রেভেলেশনটা বুঝতে পারবেন না। এখন আপনার কাছে তার গড নেই, আপনি তার বলতে পারবেন না যে আপনার কাছে গড আছে, তাই না? আপনি তো ধর্ম বিশ্বাসী না। তাহলে আপনি কিভাবে বলতে পারবেন যে আপনার ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে? দেখুন, আমি আপনাকে আরো পরিষ্কার, সিরাজি ভাই আপনি আনমিউট করুন, একটু কথা বলবো আপনার সাথে। সিরাজি ভাই, জি ভাই, হ্যাঁ, আমি বলেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কাউসার ভাই থাকেন, উনি বলছে যে আপনার ব্রেন ঠিক মতো কাজ করে কিনা, তাহলে এটা পরীক্ষা দিতে হবে ওনার কাছে। তা আমি ওনাকে বলেছি যে আপনারটা ঠিক মতো কাজ করে কিনা। উনি বলছে যে আমি উত্তর তখনই দিব যখন আমি বুঝতে পারবো যে আপনার ব্রেনটা ঠিক মতো কাজ করে কিনা। তার শেষে যাই বলছে যে আমার যেহেতু আল্লাহ আছে তার মানে আমার ব্রেন ঠিক মতো কাজ করে। তাহলে এই যে দাবিটা করলো যে আল্লাহ আছে, আল্লাহর প্রমাণটা তো দিতে হবে। যখন প্রমাণ চাইলাম তখন উনি বললেন যে আপনার ব্রেনটা ঠিক মতো কাজ করে কিনা তখনই আমি আপনার কাছে প্রমাণ দিব। তার মানে আমি এখন মুসলিম হতে হবে ওনার সাথে কথা বলতে হলে, না হলে আর কথা বলার মানে না না, কোনো ওয়ে মুসলিম হতে থাকছে হবে না। কেন? না না, আপনি বুঝতে পারেননি। আপনি যখনই প্রমাণ করে ফেলবেন যে আপনার ব্রেনটা ঠিক মতো কাজ করতেছে, তখনই মানে আহ, তখনই হচ্ছে আপনি আমার অ্যান্সার গুলা বুঝতে পারবেন। এটার জন্য যে আপনার গড় কিন্তু লাগবে আপনি এমন তো তো কোনো।
কাউসার ভাই, আপনি তো এটাই বলছেন যে যাদের গড আছে বা ঈশ্বর আছে বা আল্লাহ আছে, আমার এই শব্দ যেটাই হোক, আমার যেহেতু আল্লাহ, আছে, আল্লাহর কথাই বললেন, যেহেতু আপনি মুসলিম, আমি আল্লাহতেই কারো থাকি। যেহেতু তো নেই, আমার যেহেতু গড আছে সেহেতু গডের রেভেলেশনের থ্রুতে আমি জানি মাই ব্রেন ইজ ওয়ার্কিং ফাইন। কিন্তু আপনার কাছে তো হ্যাঁ, গড নাই, তাহলে তাহলে কিসের ভিত্তিতে আপনি বুঝতে পারছেন যে আপনার ব্রেন ইজ ওয়ার্কিং ফাইন? আচ্ছা আচ্ছা, গড যাদের, আপনি বলতে চাচ্ছেন যাদের গড নেই তারা সবাই পাগল, ব্রেন ঠিক মতো এটা কাজ করে না। এটা তো আপনি মানে স্ট্রং যারা ম্যান গড, করতেছেন। গডে বিশ্বাসী না, এই পৃথিবীর সমস্ত নাস্তিক যারা আছে, যারা এত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, ভাই আপনি যারা এই আপনি পৃথিবীকে স্ট্রিমে কেন এত প্রগতিশীল করেছে, ভাই এক মিনিট দাঁড়ান, আমি আমি বিশেষ করে আপনাদেরকেই কথা বলতে দিব, এটা আমার ওয়াদা, আমি ওয়াদা করে নিছি, আমি একটু বলে নিই। তো তারা সবাই ব্রেনটাকে ঠিক মতো কাজ করতে পারতেছে না, এটাই কি আপনার বলতে চাইছেন? আপনি আমাকে স্ট্রম্যান করতেছেন। স্ট্রম্যান মানে হচ্ছে যে আমি যেই কথা বলি না আপনি সেই কথা আমার মুখের মধ্যে ঠুসে দিচ্ছেন। আমি কি এই কথা না একবারও না বলছি না যে না গড ভাই, নাই? আমি কি এই কথা আমি একবারও আগে, বলছি? থামেন এক না না মিনিট। বলেন নাই, সিরাজুল বলেন নাই, আমি সিরাজুল স্বীকার ভাই, করছি। দাঁড়ান, সিরাজুল ভাই, স্বীকার না করছি না আমি, আপনি বলেন নাই, কিন্তু আমি আপনি বলি যেদিকে ইন্ডিকেট করছেন যেখানে নিয়ে যাবেন, সেটা তো আমি বললাম। না না আমি যে কথা বলিও নাই, আপনি তো আল্লাহ না যে আপনি আমার মাথার মধ্যে কি হচ্ছে ঢুকতেছেন, নাকি আপনি নিজেকে আল্লাহ ভাবতেছেন? না না না, আমি আল্লাহ পাবো কেন? এই ক্যারেক্টার আমি হতে চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আল্লাহ না, তাহলে ভাই এসব বাদ দেন, আপনি তো গড না। তাহলে আপনি কেন আমাকে স্ট্রম্যান করতেছেন? আমি তো এই কথা বলি নাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেননি, না, তাহলে আপনি যে ওয়েতে যাচ্ছেন, এবং ইতিমধ্যে আপনি এটা বলেছেন, যাদের গড আছে তারা বুঝতে পারবে এই সেই রেজলিউশনে যে তাদের ব্রেনটা ঠিক মতো কাজ করছে, এটা তো আপনি বলেছেন। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। আপনাদের এই স্ট্রিমটা কোথায় স্ট্রিম হচ্ছে? ফেসবুক আর ইউটিউবে? জি, আচ্ছা সিরাজি ভাই, আপনি কথাই বলতে পারলেন। এই কাউসার ভাই, এক মিনিট থাকেন, আমরা কথা বলবো এবং সঠিকটাই আপনার আমরা এটা চাই। স্ট্রিম কোথায় হচ্ছে? আপনার এটা স্ট্রিম কোথায় হচ্ছে, ফেসবুকে না ইউটিউবে? এটা হচ্ছে ইউটিউবে, আমি ইউটিউবের প্রাইভেটে চ্যানেল আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। দেন তো, লিঙ্কটা দেন। আচ্ছা, এক মিনিট দাঁড়া। সিরাজি ভাই, আপনি সূরা বাকারার 178 নম্বর আয়াত নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলুন, আমি তো ভাই পাগল উনার মতে, যেহেতু আমি প্রুভ করতে পারতেছি না এবং আমার গড নেই। না ভাই জানে, ভাই তো ভালো জানে। তো ভাই মনে হয় ইয়েতে নাই, মনে হয় গডের, আল্লাহর অস্তিত্ব মানে না মনে হয়। গডকে মানে, আল্লাহকে মানে না মনে হয়। কাউসার ভাই, জি ভাই। কাউসার ভাই, আমার মনে হয় আপনি আল্লাহকে মানেন না, গডকে মানেন। কেন মানবো না আল্লাহকে? বারবার গড বলছিলেন, আল্লাহর কথা ভুলে গিয়ে। আমি দুটাই বলছি, আমার কাছে গড আর আল্লাহ একই। ও আচ্ছা, না এই বুঝতে কাউসার পারছি ভাই কি আসলে। বললেন আপনি? দাঁড়ান সিরাজি ভাই, উনি বললেন গড আর আল্লাহ একই। আমার কাছে থাক, উনি আমাদের লোক, থাক। আচ্ছা, হতে পারে, কিন্তু এটা তো ইসলামের রেফারেন্স পাওয়া যায় না যে আল্লাহকে অন্য ধর্মের আরবিতে সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে ঈশ্বর আল্লাহ, ইত্যাদির নামে ডাকা যাবে। আরবিতে ঈশ্বরকে আল্লাহ বলে। আরবিতে বাংলা যেরকম ঈশ্বর সেরকম আরবিতে আল্লাহ। আরবিতে একজন খ্রিস্টানও গড বলে, একজন সরি, একজন খ্রিস্টানও আল্লাহ বলে, একজন ইহুদিও আল্লাহ বলে। ঠিক আছে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বলেছেন ঠিক আছে আপনার দৃষ্টিতে, এবং এমনকি আমার দৃষ্টিতে তো ঠিক আছে, আপনি বুঝিয়ে দিতে পারছেন, আমি বুঝে গেছি। আপনাদের যে পূর্ববর্তী স্কলার যারা ছিল বড় বড়, তারা তো ভাই আপনার সাথেই বিরোধিতা করে ফেলবে এই কথা শুনে। ভাই আমি যদি গড বলতে আল্লাহরে মিন করি তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? সমস্যা আছে, এটা আমার মতে না, আপনাদের বড় বড় ইসলামিক স্কলারদের না মতে। না, আমার গডের অ্যাট্রিবিউট যদি সব আল্লাহর অ্যাট্রিবিউটের সমান হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আমি তো নিজের কোনো মেটাফিজিক্যাল অ্যাট্রিবিউট লাগাচ্ছি না, তাই না? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে সিরাজি ভাই, কাউসার ভাই,
এই মুহূর্তে লাইভটা শেষ করতে হচ্ছে, আমি শেষ করতে চাইছিলাম না। তা কাউসার ভাই আপনি কখন সময় দিতে পারবেন, বা সিরাজি ভাই কখন আসতে পারবেন? কি ব্যাপারে ভাই? রাতের বেলা। কবে রাতে? কাল রাতে। সমস্যা নাই তো। না না, এটা তো এই ব্যাপারে আলোচনা বা যে কোনো লাইভ দেখলে তো আসি। কাউসার ভাই আচ্ছা, আসলে আমরা কাউসার ভাই আপনি কি রাত 9টা 10টার পরে আসতে পারবেন? জানি না ভাই, ঠিকঠাক নাই, জানি না। আচ্ছা ঠিক আছে, সময় মিল হবে না আপনার সাথে। আপনি যে আমারে যে কুয়োতে ফালাইছিলেন, আমি তো ভাই ঘাবড়ে গেছিলাম। কিসের মধ্যে না ফালাইলেন, আমি তো বেরোতে পারছিলাম না, হাঁপিয়ে গেছিলাম। আপনি তো সেই কুয়োর থেকে এখনো উঠতে পারেন না। সর্বনাশ, এরকম ধরে পাক দিলে তো আমরা ভাই শেষ হয়ে যাব, সকল নাস্তিক একদম ধসে পড়বো। নাস্তিক ধসানো তো উদ্দেশ্য না, তাই না? সত্য উদ্ঘাটন আপনার নাম, আপনার সাথে সত্য উদ্ঘাটন করতে লাগছে। হ্যাঁ অবশ্যই সত্যের উদ্ঘাটনের চেষ্টা করি, আপনারা একটু সহায় সহযোগিতা করবেন যদি মনে হয়। আমি কিভাবে সহায় সহযোগিতা করবো? আমার তো মানে আমি তো ভাই নাস্তিকতাকে প্রমোট করি না, তাই না? প্রমোট না করেন, আলোচনা করবেন, যেটা সত্য সেটা বেরিয়ে আসবে। হ্যাঁ, সত্য তো বেরিয়ে আসতেছে, কিন্তু খুব কষ্ট লাগলো যে আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনার ব্রেন ইজ ওয়ার্কিং ফাইন। ভাই কি না না লাইভ ভাই, বন্ধ আমি করছি? প্রমাণ করতে পারলাম না। আমার লাইভ যেহেতু বন্ধ গড করছি? নাই, সেহেতু আমার রেজলিউশন নাই, তা আমার প্রমাণ করার ইয়ে নাই। এটা আপনার মতে, আমার মতে না। না না, আপনি তো আপনার মতো করে প্রমাণ দিবেন, আমি তো আমার মতো প্রমাণ দিচ্ছি। আপনি কেন আমার প্রমাণের সাপেক্ষে প্রমাণ দিচ্ছেন অজানা ভাই? আমি তো বলি নাই যে লাইভ বন্ধ করে দিবেন? ভাই কি লাইভ বন্ধ আচ্ছা করে ঠিক দিবেন? আছে, সিরাজি ভাই, জি জি। লাইভটা শেষ করতে হচ্ছে ভাই। 1 মিনিট করে আপনারা বলুন, সিরাজি ভাই প্রথমে বলুন। না, কাউসার ভাইয়ের সাথে আলাপ করে ভালো লাগলো। আপনার সাথে যতটুকু কথা কাউসার বলতে ভাইয়ের পারলাম, সাথে অবশ্যই আলাপ করতে হবে। জি জি জি, ভালো। ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে কাউসার ভাই, আমাদের লাইভে আসার জন্য, যুক্ত হওয়ার জন্য, এবং আপনার মূল্যবান আলোচনা কন্টিনিউ রাখার জন্য কিছু সময়, তা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আচ্ছা আজকের ভাই, ভালো লাইভটা এখানেই শেষ করা হচ্ছে, ভালো থাকবেন।